মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, ঘড়ির কাঁটায় এখন বাজে 7। এখন থেকেই আমার দিনটা শুরু হলো আপনাদের সাথে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। সকালবেলা উঠে সকালবেলার কাজ তো জানেন, আমার সকালবেলার ফার্স্ট কাজ যেটা থেকে সেটা হচ্ছে আমার বাসি কাজ, যেটা হচ্ছে কলতলা বিষয়। তো রোজ রোজ একই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে একটুখানি পাঁপড়গুলো কাচার ইচ্ছা আছে। তো পাঁপড়গুলো এখানে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর একটা করে দিয়ে এক্সট্রা সেট রাখাই আছে, তা তো আপনারা জানেন। সেই সেটটা বার করে একটু করে রোদ্দুরে দিয়ে আসলাম, কারণ রাখা থাকে তাতে করে কি বলুন তো ব্যবসা কেমন একটা হয়ে যায়। একটু রোদ লাগিয়ে নিলে বেশ ভালো হয়ে যায়। এখানে জল ভরতে ভরতে এখানে অলরেডি এক গামলা কাঁচাও ভিজিয়েছি। তো কাচবো, আর এখানে পাঁপড়গুলো নিয়ে বসে পড়েছি। তো পাঁপড়গুলো একটু ঘষে না পরিষ্কার করলে ভালো লাগে না। একটুখানি গুঁড়ো সার্ফ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো একটু বেশ করে ঘষে নেবো, নিয়ে তারপরে যেসব জামা কাপড়গুলো আছে সেগুলোও কাটবো। জামা কাপড় বলতে আজকে সোফার কভার টভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। গতকালকে তো বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, গামছা টামছাগুলো কেচেছিলাম। সোফার কভারটা অনেকদিন ধরে চেঞ্জ করা হচ্ছে না, করবো করে। আজকে সোফার কভার টভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমিও আপনাদের সাথে রয়েছি। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, সব বাসি কাজ করে ওদিকে সব মেলে টেলে দিয়ে চলে এসেছি। আর এখানে এসেছিলাম একটুখানি সজনে ডাঁটার খোঁজে। আজকে রান্নাবান্না একটু সজনে ডাঁটা লাগবে, তো সেই জন্য দেখি আজকে কি রান্না বান্না হবে। সোমবার নিরামিষ, নিরামিষে কি করব ভেবে পাচ্ছি না। ইচ্ছে আছে শশা বের করে রাখি, শশা বেশি করে নিয়ে এলে ভালো হতো। আজকে ঝিঙে আছে, পটল আছে। ঝিঙে পটল দিয়ে কি করব, বেগুন, লাল আলু আছে ফ্রিজে। লাল আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি করি গরম। হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি লাল আলু আছে, নাকি আর আছে? ডাঁটা নেবো বলে গেলাম, তার ডাঁটা আর পেলাম। এই থাক, আপাতত রান্না বান্না করবে। আনাজপত্র কেটে নিলাম, যা রান্না বান্না করবো। ঝিঙে আলু পটল দিয়ে, ডাঁটা তো এখনো পাইনি, যদি ডাঁটা পাই তাহলে ডাঁটা দিয়ে একটা ঝোল হবে বড়ি দিয়ে। আর এখানে উচ্ছে, লাল আলু, বেগুন, আলু চচ্চড়ি হবে একটা। এই হচ্ছে রান্না বান্না। আর ওদিকে ডাল হবে, মুগের ডাল আর আলু ভাজা, কারণ বাবান এগুলো কোনোটাই খাবে না। ওই জন্য বাবানের জন্য ডাল আর আলু ভাজা। এই হচ্ছে রান্না বান্না করবো আজকে সোমবার নিরামিষে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আর বাবান ঘরে ঘুমাচ্ছে, ওই জন্যই আজকে আমাদের বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে। ও আজকে এখনো পর্যন্ত ওঠেনি, আসলে স্বাভাবিক, কালকে অনেক রাতে ঘুমিয়েছে যেহেতু, আর সারাদিন ঘুমায়নি, দৌড়ঝাঁপ করেছে, তাতে করে আজকে ওর ঘুম পাওয়াটা স্বাভাবিক। ঘুমাচ্ছে, একটু পরে ওকে আমি ডাকবো, ডেকে তুলবো। চলুন দিনটা স্টার্ট করে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। এখন চা নিয়ে বসেছি, দুজনে মিলে চা খাবো। খেয়ে তারপরে রান্নাবান্না হবে। ভাত হয়ে গেছে, ডালটাকে আগে ফোড়ন দেবো, তারপরে রান্নাবান্না করবো। আজকাল যে কারেন্টের কি হয়েছে, ইদানিং করে খুব কারেন্ট যাচ্ছে। তো যেহেতু কারেন্ট নেই, আমি আর ভিডিওগুলো করতে পারিনি আপনাদের সাথে। তো এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো এখানে উচ্ছে, লাল আলু, বেগুন, আর একটুখানি ডাঁটা আছে, শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা। তো সেই দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি করছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। উচ্ছে চচ্চড়িটা করে আলু ভেজে তারপরে ঝিঙে আলুর ঝোল বসাবো। এখানে আবার বসিয়েছি বাবানের জন্য একটুখানি আলু ভাজা। আলুটা ভেজে নিয়ে তারপরে ঝিঙে আলুর ঝোল করবো। ডাঁটা এসেছিলো বাড়িতে, ডাঁটা নিয়ে নিয়েছি। গরমকালে এরকম ডাঁটা, আলু, ঝিঙে, পটল টেপে টেপে দিয়ে ঝোল করলে বেশ ভালোই লাগে খেতে। শরীরের পক্ষেও বেশ ভালো, পেট ঠান্ডা হবে। এখন এই গরম পড়ছে তো এরকমই ঝোল করবো। এরকম ঝোল কিছুই নয়, করলে মাছ দিয়ে দিলে মাছের ঝোল হয়ে যাবে একই রকমভাবে। বড়িটা লাস্টে দেবো, কারণ বড়ি এখন দিলে বড়ি নরম হয়ে ঘেটে যাবে। ভালো করে ফুটে সিদ্ধ হোক, তারপর বড়িটা দেবো।
গরম গরম খেতেই ভালো লাগে, ওই জন্য কড়াইতে রেখে দেবো। আমি যখন আবার দুপুরে খাবো তখন আবার একটুখানি গরম করে দেবো। এটা হলে রান্না শেষ হবে। তো ওদিকে ঝিঙে আলুর ঝোলটা বসিয়ে দিয়ে চলে এলাম আবার ঘরের কাজে। আসলে কি বলুন তো, একদিকে নিয়ে বসে থাকলে হয় না, রান্নার সাথে সাথে ঘরের কাজগুলোকেও গ্যালেজ করে করতে হয়। উঠেছি কিন্তু অনেক সকালবেলা, 7টা মানে কিন্তু বুঝতেই পারছেন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। তবুও মনে হচ্ছে যেন কাজ শেষ হচ্ছে না। নিরামিষের দিনে রান্নাবান্নাগুলো একটু বেশি থাকে আর ঘরের কাজবাজও একটু বেশি থাকে, আসলে ঘরটার পরিষ্কার করার ব্যাপার থাকে। তো আজ যেহেতু সকালবেলা সোফার কভার টভারগুলো চেঞ্জ করেছি, তো ওই জন্য মানে খুলে রেখে দিয়ে ভিজিয়ে কেচে ধুয়ে দিয়েছি, কিন্তু পাতার আর সময়টা পাইনি। তো এখন বসে পড়েছি, হাতটা যেই ফাঁকা হয়েছে এখন এই সোফার কভার টভারগুলো চেঞ্জ করে নতুন করে লাগাচ্ছি। আর ওদিকে ঝিঙে আলুর ঝোলটা হচ্ছে। আর এদিকে প্রভু গেছে আমার বাপের বাড়িতে, বললাম ফুল আনার দায়িত্ব নিয়েছে এখন। তো অনেকটা করে ফুল হয়, যেহেতু আমার মাসি শাশুড়ির বাড়িতে বিশাল বড় মন্দির আছে, তো ওই জন্যই আরও ফুলগুলো নিয়ে আসে। আমাদের ঘরে তো সিংহাসনটা প্রচণ্ড ছোট, জানেনই আপনারা, তো ওতে কিন্তু আর বেশি ফুল ধরে না। যা আমাদের গাছে ফুল হয় ওই দিয়েই আমি কোলাতে পারি না, এত ফুল হয়। তারপরে আর মায়েদের গাছে ফুল আমাদের ঘরে আর লাগে না, কিন্তু ওই মাসি শাশুড়ির বাড়িতে ওই ফুলগুলো দেওয়া হয়, অনেকটা করে ফুল যেহেতু হয়। তো প্রভু এখন চলে গেছে, ওখান থেকে ফুলগুলো নিয়ে আসবে, নিয়ে একেবারে দিয়ে তারপর ঘরে আসবে। তো চলুন দেখি তরকারিটা কতদূর কী হলো। পাতলা ঝোল হয়ে গেছে। পাতলা ঝোলের মধ্যে নামানোর আগে একটুখানি সামান্য পোস্ত, এইটুকুনি সামান্য পোস্ত একটুখানি ঘুরিয়ে নিয়ে দিয়েছি, তাহলে তরকারিটা একটুখানি থকথকে হবে, ভালো লাগবে খেতে। থকথকে মানে একটু হালকা, একদম এইটুকুনি পোস্ত দিয়েছিলাম, দিয়ে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। নামানোর সময় এবার একটু কাঁচা তেল দেবো, দিলে ব্যাস কমপ্লিট। চলুন দেখাই। এই যে দেখুন, একদম একটুখানি ঝোলই কিন্তু রয়েছে, কিন্তু তবুও যে একটা হালকা একটুখানি এই ব্যাপারটা, একদম টেলটেলে ঝোল না, সেই ব্যাপারটা হয়েছে। এবার একটুখানি এই যে কাঁচা তেল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, হয়ে গেল। গরমের সময় একদম সুন্দর একটা পাতলা ঝোল, খেতেও কিন্তু দারুণ লাগবে ঝোলটা। আপনারা বানিয়ে খাবেন গরমের সময়, এখন তো গরম পড়েই গেছে বলতে গেলে। চলো, দেখতেও ভালো লাগছে না ঝোলটা, খেতেও ভালো লাগবে। সকালবেলা যেদিনকার উঠে মানে কাজটা বেশি পরিমাণে থাকে, সারা দিন যেন মনে হয় কাজ আর শেষ হচ্ছে না। তো রান্নাটা কোনো রকমের শেষ করে ঘরে ওদিকে প্রভুকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বানাচ্ছি টিফিন। তো এখানে টিফিন বলতে আমিও খাবো, প্লাস হচ্ছে প্রভুকেও দিয়ে পাঠাবো। কারণ প্রভু সকাল থেকে কোনো কিছুই টিফিন করে না, একেবারে ভাত খেয়ে অফিস চলে যায়, আর সকালে যা চা বিস্কুট খায়। তো ওই বিকালের দিকে করে প্রভুর একটু খিদে পেয়েই যায়। তো ওই জন্য আমার জন্য যেহেতু বাটার টোস্ট করছি, তো প্রভুর জন্য আমি একটুখানি বাটার টোস্ট করে নিচ্ছি। তো প্রভুর জন্য 4 পিস মতন দিয়ে দেবো, আমার জন্য 4 পিস মতন করে নেবো। তো এই কথা বলতে বলতে ঘরে দেখি বাবা এসছে। আজকে বাবা অফিস যায়নি, তো বাবা এসছে। তো 2 কাপ চা করে নিলাম, বাবা 1 কাপ খাবে আর আমি 1 কাপ খাবো। একটু বাবার সাথে গল্প গুজব করবো, তারপর স্নান টান করে আর বাকি যা কাজ আছে সেগুলো সারবো। এখন করে সব কাজ বাজ সারা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, গাছে একটা আকন্দ ফুল ফুটেছে, তো এই বেলা করে ফুটলো, সকাল থেকে ফোটেনি ফুলটা। তো ওই ফুলটা নিয়ে গিয়ে শিক্ষা করে মাথায় দেবো, দিয়ে একটু জল দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর গাছে যে কটা কুড়ি আছে সে কটা কুড়িও তুলে নেবো। চলুন। আর আজকে তো সকালবেলা দেখেছেন পাপোশগুলো সব কেচে দিয়েছি, শুকিয়েও গেছে, দড়িতেই মেলে দিয়েছি, দড়ি পুরো ফাঁকা, যা কেচেছিলাম সকালবেলা সব শুকিয়ে গেছে। আকন্দ ফুলটা ফুটেছে, তুলে নিয়ে যাই, এগুলো ফুটে যাবে কালকে একটা একটা করে। এটাও ফুটবে কালকে, এটা ফুটবে, এই দুটো কালকে ফুটবে। চলুন। আর এই যে জবা গাছের কুড়িগুলো তুলে নিয়ে যাব, না হলে আর পাবো না কুড়িগুলো। জানেনই তো সব জায়গাতে তো একই অবস্থাই হয়। এখন বেশ অনেকগুলো করেই ফুটছে, এই একটা 4টে কুড়ি আছে আপাতত, দেখতে পাচ্ছি 4টে কুড়ি। এই একটা আছে, ওরে বাবারে পড়ে যাচ্ছিলাম কুড়ি তুলতে গিয়ে। 4টে, কালকে 4টে ফুল ফুটবে। সো বন্ধুরা, কালকে আমার ছেলের রেজাল্ট, আর আমার ছেলে এখন বসে বসে এখানে গেম খেলছে, কোনো ভয় ডর নেই, কিছুই নেই, বিন্দাস, ঠিক আছেন। যাই হোক, চলুন, ওর সাথে বেশি কথা বলে লাভ নেই। আজকে দুপুরে মেনুগুলো এক ঝলক দেখিয়ে দিয়ে খেতে বসবো। দেখুন, নিরামিষের দিনে 4 রকম রান্না করেছি, তাও দেখবো সবার মনে তৃপ্তি হয়নি, কারণ নিরামিষ রান্নাবান্না যেহেতু, এই হচ্ছে সমস্যা। কিন্তু আজকে 4 রকম পদে রান্না করেছি, চলুন দেখাই। এই হচ্ছে উচ্ছের চচ্চড়ি, লাল আলু, বেগুন ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো বাবান তো খাবে না, যাই হোক। এখানে আছে আলু ভাজা বাবানের জন্য, এখানে আছে ডাল, মুগের ডাল, গন্ধরাজ লেবু আছে, এই যে,
আর এই ঝিঙে আলু ডাঁটা পটল বড়ি দিয়ে ঝোল। তো এই হচ্ছে রান্নাবান্না। আর এখন স্যালাডটা প্রত্যেক দিনের খাবারে রাখার চেষ্টা করছি, শশাটা। তো শশা আছে এখানে। তো দুপুরবেলা মেনু তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবার হচ্ছে খেতে বসার পালা। তো চলুন খাওয়া দাওয়া করে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা কি করছি? রাতের রান্না না, রাতের রান্না না, এটা সন্ধ্যার টিফিন হচ্ছে। তো সন্ধ্যাবেলা বাবান কি খাবে, সকালবেলা দুপুরবেলা ঠিকঠাক করে বাবান যেহেতু খায়নি, তো ওই জন্য এখন এই সন্ধ্যাবেলা রাতের রান্নাও হবে যদিও। তো সন্ধ্যাবেলা এখন একটুখানি দুটো পরোটা ভেজে দিই। ময়দা তো মাখাই থাকে জানেন প্রায় সময়, একটু মাখা ছিল শনিবারের ময়দা, শনিবার না শুক্রবার যাই হোক এটা হবে মনে পড়ছে না। তো সেই ময়দা দিয়ে আর একটুখানি আলু ভাজা ছিল সকালে, সেই দিয়েই বাবানকে খেতে দিয়ে দেবো। তো এটাই হচ্ছে। আর যেটুকুনি লেচি এক্সট্রা আছে 4টে মতন, ওটা দিয়ে করে রেখে দিই রাতের জন্য। আর রাতে করবো একটুখানি সুজি। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তো চলুন এই পরোটা কটা বেড়ে নিই, 4টে পরোটা, তারপরে সুজিটা করব রাতের জন্য। রাতের বেলা সুজি আর পরোটা খাওয়া হবে, যদি অল্প একটু ভাত আছে। তো দেখা যাক কে কী খায় না খায়, এই করা হবে এখন রাতের বেলা। তো চলুন রাতের ডিনারের জন্য চলে এলাম, মানে ডিনার করতে চলে এলাম। তো এখানে ডিনারে হবে সুজি আর পরোটা। তো পরোটা তখন 4 পিস করে রেখেছিলাম, যেটুকুনি ময়দা মাখা ছিল। তারপরে আবার একটু আটা ময়দা মিশিয়ে মাখতে হয়েছে, কারণ 4 পিস কে খাবে না খাবে, ভাত যদি একটুখানি রয়েছে তবুও খাবার পাতে যেন কম না পড়ে। এটাই আমার সবসময়ের জন্য মনে হয়, যে কোনো রান্নাই আমি সবসময় একটু বেশি করেই করি, যাতে ওই খাবার পাতে বসে খাবার যাতে কম না হয়। এখানে সুজি করতে নিয়ে নিয়েছি, ঘি দিয়ে প্রথমে সুজিটাকে বেশ করে ভাজবো। আর এই সিরিয়াল দেখার সময় না রান্না করতে একদম ভালো লাগে না। কার কার আমার মতো সিরিয়াল দেখার নেশা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তা আমার এই সিরিয়াল দেখার নেশাটা এত হয়ে গেছে, তো সিরিয়াল দেখতে দেখতে এসে এসে রান্না করছি। তো এরপরে চলে এলাম পরোটাগুলো ভাজতে। তো এবারে বেশ চিকন করে পরোটা করেছি আজকে, যেহেতু আটা ময়দা মিশিয়ে করেছি। শুধু মানে ময়দা দিয়ে করলে অতটা ভালো হয় না মানে পরোটাগুলো, আর আটা ময়দা মিশিয়ে করলে কিন্তু পরোটাগুলো বেশ ভালো হয়। আর দেখুন কি সুন্দর ফুলছেও পরোটাগুলো। আর আটা দিয়ে করলে একটা কি চারিপাশে গ্যাসের চারিপাশে ধুলো ধুলো হয়ে যায়। তো একেবারে রান্না কমপ্লিট করে একেবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এখন যাব ঘরে। সারাদিনের যা কাচা ধোয়া করেছি সেগুলোকে এখনও পর্যন্ত ভাঁজ করে উঠতে পারিনি। সেগুলো বললাম সকালটা শুরু হয়েছে সকাল 7টা দিয়ে, রাত্রিটা শেষ হবে কটায় সেটা নিজেও জানি না। সংসারের কাজ যতই করে যায়, কাজ আর কোনোদিনই শেষ হয়ে ওঠে না। তো ফাইনালি রাতের মেনুতে রয়েছে আজকে সকালের যে ঝোল করেছিলাম সেই তরকারিটা রয়েছে, একটু ভাতও রয়েছে। আর এখানে করেছি সুজি। তো এই যে সুজি, তো সুজি রয়েছে আর তার সাথে রয়েছে পরোটা। পরোটা দেখাতে পারছি না, মানে টিফিনটা একদম পরোটা। এই হচ্ছে আজকে রাতের ডিনার, পরোটা আর সুজি। তো এটাই এখন সবাই খাবে। আর আমি একটুখানি ভাত আছে, ভাতটুকুনি খাই, কারণ তরকারিটা এত ভালো হয়েছে খেতে, ওই জন্য লোভ সামলাতে পারছি না। এখন আমি এই তরকারিটা দিয়ে ভাতটা খাবো। আর ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30। তো খাওয়া দাওয়া করে নেবো, খিদেও পাচ্ছে আর ঘুমও পাচ্ছে, শরীরটা ভালোও লাগছে না। প্রভু এই জাস্ট অফিস থেকে ফিরলো, মানে এই জাস্ট মানে 10 মিনিট হয়েছে মানে অফিস থেকে ফিরলো প্রভু। আগামীকাল বাবানের রেজাল্ট আছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর বাবানকে নিয়ে স্কুলেও যেতে হবে। তো সেই জন্য সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে অন্তত বিছানায় চলে যায়। তো আজকে কিন্তু ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।